আজকে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট বাসার উপকরণ দিয়ে যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আজকের রেসিপিটা। আজকে তৈরি করছি বিরিয়ানি। বিরিয়ানিটা কিভাবে ঝটপট বাসায় তৈরি করা যায়, তো আর কথা না, রেসিপি শুরু করছি। অবশ্যই যারা নতুন রাঁধুনি আছেন স্টেপগুলো ফলো করে বাসায় তৈরি করতে পারবেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়ে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। অনেক সময় বিরিয়ানির মধ্যে আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, তবে যারা চান না তারা আলুটা স্কিপ করতে পারেন। আলুটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যদি বাসায় বেরেস্তা করা থাকে সেক্ষেত্রে বেরেস্তা করা লাগবে না, না থাকলে বেরেস্তা করে নিতে পারেন। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি 4 পিস করে। এখন এগুলো একটু লাল করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন বাটা, 1 কাপ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বাটা। দিয়ে খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব। এই মশলাটা সুন্দরভাবে কষাতে হবে যাতে সুন্দর একটি ফ্লেভার আসে, কাঁচা গন্ধটা যাতে না আসে। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি পানি দিয়ে দিব আধা কাপের মতো। পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 প্যাকেটের মতো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও দিয়ে দিতে হবে পানি, আরও আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে যখন কষানো হবে, তেলটা উপর থেকে বেশি উঠবে, তখন দিয়ে দিচ্ছি টক দই, তারপরে হচ্ছে বাদাম বাটা। যে কোনো বাদাম বাটা কিন্তু এখানে দিতে পারেন। অবশ্যই বাদাম বাটাটা দিতে হবে যদি আপনার মনে হয় যে এই বিরিয়ানিটা সবথেকে বেশি মজার লাগবে, সেক্ষেত্রে অবশ্যই বাদামটা দিতে হবে। তারপরে দিয়ে দিলাম মশলাটা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাসায় টক দই না থাকলে সেক্ষেত্রে দুধের সাথে লেবু মিক্স করে দিয়ে দিতে পারেন। ভালো করে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু দমে রাখবো, চুলাটা কমিয়ে দিয়ে দমে রেখে তারপরে আমি আরেকটি স্টেপে চলে যাব। এই তো আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ, আর পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু লাল করে ভেজে আগে থেকে আধা ঘন্টার মতো হাফ কেজি চাল ভিজে রেখেছিলাম। আমি আজকে 1 কেজি গরুর মাংসর সাথে হাফ কেজি চাল দিয়ে রান্নাটা করব। আসলে এইভাবে রান্নাটা করলে কিন্তু সব থেকে বেশি মজার হয়। চালটা একদম ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ভাজার পরে দিয়ে দিচ্ছি গরুর মাংসটা যেটা রান্না করে নিয়েছি সেটাকে দিয়ে অনবরত প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে আমি নাড়তে থাকবো। এভাবে নেড়ে একদম ভাজা করে ফেলবো। এই যে এরকম লাল করে ভাজা করে ফেলবো। লাল করে ভেজে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা কিন্তু যারা নতুন আছেন বাসার উপকরণ দিয়েই কিন্তু বাসায় ঝটপট এইভাবে তৈরি করে ফেলতে পারবেন। লাল করে যখন ভাজা হবে তখন দিয়ে দিচ্ছে আলুগুলো যে ভেজে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম, এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কেজির মতো পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ দিব। এখানে ঘি দিব অথবা বাটার দিতে পারেন। এই তো ঘি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানি একটু ঝাল হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিব ঘি, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর লবণটা কিন্তু অবশ্যই দেখে লবণটা দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বাড়িয়ে দিয়েছিলাম। এই তো ঝোলটা কিন্তু একদম মাখা হয়ে গিয়েছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। আর বাসায় কিশমিশ থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। কেওড়া জল, গোলাপ জল এখানে দিতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। বাসায় যদি টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। গুঁড়া দুধ থাকলে অ্যাড করতে পারেন। সামান্য একটি চিনি অ্যাড করেছি। চিনিটা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এপাশ ওপাশ করে নেড়েচেড়ে মিক্স করে এটা আমি একটু দমে রাখবো 10 মিনিটের মতো। চুলাটা একদম কমিয়ে দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে তারপরে
পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে যদি আপনারা বাসায় বিরিয়ানিটা রান্না করেন, বাসায় যে কোনো অনুষ্ঠানে, যেমন জন্মদিনের পার্টি, বাসায় মেহমান আসলে, যে কোনো অনুষ্ঠানে, অথবা বাসায় জটপট নিজেরা খাওয়ার জন্য কিন্তু এভাবে চাইলে আপনারা বিরিয়ানিটা তৈরি করে খেতে পারেন। অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু প্রায় সময় বাসায় এভাবে তৈরি করে থাকি। এভাবে তৈরি করলে আমার বাসার সবাই অনেক বেশি